আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইখানে আমি একটা এখন কেক বানাবো, তো ভিডিওটা কিন্তু আমাকে ইলা করে দিচ্ছিল। তারপর আমি কেকটা বসাই দিছি এইখানে রেডি করে, ডিটেলে আর ভিডিও করি নাই। আপনাদের জন্য একটা সুখবর আছে, আমি যে গ্লো মিস্টের এই অয়েলটা ইউজ করি, এখানে আপুদের পেজে কিন্তু এখন অফার চলতেছে। গ্লো মিস্টের ফার্স্ট অ্যানিভার্সারি স্পেশাল অফার আর কি। এই টাইপ অফার এলে কিন্তু আপুদের পেজে একদম ভিড় লেগে যায়। 11 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত বাই টু গেট ওয়ান অফার, মানে আপনি যদি 2টা রোজমেরি অয়েল কিনেন তাহলে সাথে একটা অয়েল ফ্রি পাবেন। এরকম অফার কিন্তু বারবার আসে না, সময় কিন্তু খুবই কম। আজকে 11 জানুয়ারি 20 জানুয়ারি পর্যন্ত আপনারা এই অফারটি পাবেন। তো দেরি না করে এখনই আপুদের পেজে অর্ডার করে ফেলুন। এখানে আমি আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ক্যাপশনে আপুদের পেজটা মেনশন করে দেব। যারা ইউজ করেন তারা তো এই অয়েলের উপকারিতা জানেনি, আর যারা এখনো ইউজ করেন নাই তারা এই সুযোগটা হাতছাড়া না করে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ফেলুন। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকের কেক দেখে আমি নিজেই অবাক, এত সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট। ইলা কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল, তো এত সুন্দর কেক দেখে ও রিয়েক্ট দিয়ে দিল। কেকটা হচ্ছে আমি নিজেদের জন্য বানাইনি, আপু আজকে ওয়ান ডিশ পার্টিতে যাবে, তো ওইখানে ও হচ্ছে চটপটি নিয়ে যাবে চা নিবের সাথে। তো আমি ভাবলাম একটা কেকও বানাই দেই, এর জন্যই বানাইছি। পরে কিন্তু আরেকটা কেকও বানাইছি, কারণ রাতে আমাদের আবার রুনা আপুদের বাসায় দাওয়াত আছে। আমি বললাম যে ওইখানেও একটা নিয়ে যাবো না, সবাই আসবে খাবে। আপু এখানে চটপটি বসাইছিল, চটপটি আর কি প্রেশার কুকারে দিয়ে দিছিল, অনেক সুন্দর করে হয়ে গেছে। তারপরেই তো আমার দ্বিতীয় কেকটাও হয়ে গেছে। আপু এখানে টক বানায় রাখছে। মাশাআল্লাহ, আমার বোন যে এত মজা করে চটপটি বানায়, একেবারে দোকান ফেল হয়ে যাবে। তবে আজকের চটপটিটা একটু লবণ কম হয়েছিল, সত্যি কথা বললাম আপনাদের। আমি না পুরে বলছি লবণ দিতে আর একটু, তবে আপু আর একটু দিছিল, দেওয়ার পর আর চেক করা হয় নাই, তো এর জন্য বোঝা যায় নাই আর কি। তারপর আমি এইখানে শসা, ডিম, আলু এগুলা সব গ্রেট করে নিছি। এখানে আমি কাঁচামরিচ কাইটা দিতেছিলাম, আর আপু হচ্ছে ফুচকাগুলা ভাইজা নিতেছে। আমি এখন মাঝে মধ্যে ব্লগ দেই না, তো অনেক আপুরা আমাকে নক দেন, আপু আপনি কেন ব্লগ দেন না প্রতিদিন? আসলে ভালো লাগে না, ফেসবুকের এখন যে অবস্থা, কাজই করতে ইচ্ছে করে না। যারা করে তারা তো জানে। আমি তো চিন্তা করি যাদের ছোট ছোট পেজ, তারা ধৈর্য ধরে এত কষ্ট করে কাজ করে যাচ্ছে, তবে জানি না এখান থেকে তারা কিছু করতে পারবে কি না। ভবিষ্যতে যদি ফেসবুক এরকমই করতে থাকে, ঠিক না হয়, তাহলে আমাদের মতো অনেকে কাজ ছেড়ে দিবে। আমিও ছেড়ে দিতে চাইতেছি, তবে আপনাদের যেই কমেন্ট তারপরে মেসেজ, এগুলা দেখে আসলে পারিও না ছাড়তে। আজকে ভাবি করব না, তারপরে ভিডিও আর করি না, সারাদিন অনেক কিছু মিস হয়ে যায়। পরে আবার ভাবি না থাক করি। আর এখানে হচ্ছে রুনা আপু তরকারি পাঠাইছিল, ভর্তা পাঠাইছিল, মরিচ ভর্তা, গরুর মাংস আর হচ্ছে করলা ভাজি। তবে আজকে আমরা আগেই ভাত খেয়ে নিছি। ওই যে কাজ করতেছিলাম, কেক বানাইতেছিলাম, চটপটি বানাইতেছিল, এর জন্য আর কি রান্না বান্নার ভিডিও তেমন ভাবে করা হয় নাই। রান্না বান্না যখন করছিল না, তখন ভাবছি কি আজকে ব্লগই করব না। তারপরে আবার যখন কেক বানাইতেছিলাম, তারপরে ভাবলাম যে না থাক করি। আসলে এইভাবে চলতেছে, কিছু করার নাই, দেখি কতদিন এভাবে চলে। তবে না, সত্যি বলতে কাজের কোনো আগ্রহ নাই এখন, আগের মতো আর ভালো লাগে না, একেবারে মন থেকে বললাম। এই যে মাঝে কিন্তু আমরা ওয়ান ডিশ পার্টিতে চলে গেছিলাম, ওইখানে যে গেছি আমি ফোনটাও নিয়ে যাইনি যে ভিডিও করব। তারপরে হচ্ছে এখন বাসায় আইসা আবার রুনাপুদের বাসায় আসছি, মানে নিচের তলায় আসছি আর কি। আর এই কেকটা যখন নামাইছি না, কেকটা এত বেশি সফট ছিল, উল্টাইতে গেলে আমার মনে হইতেছিল যে ভাইঙ্গা যাইবে, এর জন্য আর আমি উল্টাই নেই। পরে কেকটাও কেটে সবাই খাইছে, ভালো হয়েছিল মাশাআল্লাহ, সবাই খেয়ে বলছে। আপু হচ্ছে এখানে সালাদ রেডি করে নিতেছে, রুনাপু হচ্ছে বোরহানিও করছিল, আর হচ্ছে 2 রকমের সালাদ, পায়েস, তারপরে বিরিয়ানিটা বাহির থেকে রান্না করে আনছিল। সামিউনের জন্মদিনের মধ্যে যেই দোকান থেকে বিরিয়ানি আনছিল না, ওইটা সবার কাছে ভালো লাগছিল, তো আপুরা ওই দোকান থেকেই আনছে। এখানে হচ্ছে সবকিছু রেডি করার পর এখন ভাইয়ারা খেয়ে নিবে, তারপর হচ্ছে আমরা খাইতে বসবো। আর এটা হচ্ছে কুমিল্লার রসমালাই। কুমিল্লার রসমালাই নাকি অনেক ভালো নাম করা, তবে আমি ট্রাই করি নাই তাই বলতে পারবো না। এর আগে আমার দেবর একবার কুমিল্লা থেকে রসমালাই আনছিল, যখন কক্সবাজার গেছিল, গাড়ি থামছিল, ওইখান থেকে আনছিল। গরমের দিন ছিল তো ভাই, আনতে আনতে কেমন জানি হয়ে গেছে। তারপর ওইটা খাওয়ার পর থেকে আমার কেন জানি আর রসমালাই খাইতে ইচ্ছা করে না, এর জন্য আমি ট্রাই করি নাই। সবাই বলে কুমিল্লার রসমালাই অনেক ভালো। এটা হচ্ছে আতেফ, ওরে আজকে ভিডিও করছি একটু বেশি, কারণ ও আমার ভিডিও দেখলে খুশি হয়। ওকে যদি আর কি দেখে, আমি এখানে সামিউনকে খাওয়াই দিতেছি, সব বাচ্চারা এখানে বসে খাইতেছিল। ওদের খাওয়ানো পরে তারপর হচ্ছে আমরা আবার খাইতে বসছিলাম সবাই মিলে। আমি এখানের বোরহানি খাইতেছিলাম একটু, খাওয়া দাওয়া প্রায় শেষ।
আতেফকে এখানে ওর আম্মু হচ্ছে রসমালাই খাওয়াই দিচ্ছিল। বিরিয়ানি ঝাল লাগতেছিল দেখে ও খাইতে পারতেছিল না, পরে ওর আম্মু ওরে রসমালাই খাওয়াই দিতেছে এর জন্য। তারপরেই তো সবার খাওয়া দাওয়াই শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আর হাও আমাদের সাথে আসছিল, তো আর হারিলা হচ্ছে ডান্স করতেছিল, দুইজনই ভালো ডান্স করতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।